ডেল ল্যাটিটিউড 3190 ডেলের মধ্যে সব থেকে আন্ডার রেটেড বাজেট ফ্রেন্ডলি বা ফিচারফুল ল্যাপটপ। বলে রাখা ভালো, এই ল্যাপটপটা কিন্তু 2-in-1 আর বাজেটটা হচ্ছে 20K নিচে। তো 20K নিচে 2-in-1 ল্যাপটপ ফার্স্ট অফ অল আশা করা যায় না। সেকেন্ড অফ অল ডেল ল্যাটিটিউডের মধ্যে, যেটা একটা বিজনেস সিরিজ ল্যাপটপ, যদি অন্য কোনো থার্ড পার্টি ব্র্যান্ড হতো তাহলেও মানা যেত, বাট এখানে ডেলের আমরা ল্যাপটপ দেখতে পাচ্ছি। আর এই ল্যাপটপটা কিন্তু আজকে থেকে না, বিগত প্রায় 4 থেকে 5 বছর ধরে বাংলাদেশের মার্কেটে অনেক বেশি জনপ্রিয়। কারণ যখন আপনি বাজেটের মধ্যে ভালো কিছু পাবেন তখন এটা জনপ্রিয়তা হবে, এটাই স্বাভাবিক। যেমন বাংলাদেশে আমরা 840 G3 মার্কেট দেখেছি, 840 G4 G5 এর মার্কেট দেখেছি, 840 G8 এর মার্কেট এখন দেখছি। এরকম কিন্তু ডেল 3190 একটা ভালো রেপুটেশন আছে বর্তমান ইউজড মার্কেটে। তো আজকের ভিডিওতে আমরা ডেল 3190 নিয়ে কথা বলবো, বাট এটা একটা রিভিউ হবে না, রিভিউ বলাটা ঠিক হবে না, এটা একটা ওভারভিউ টাইপস। যে আমাদের কাছে যে প্রোডাক্টগুলো আছে আমরা একটু শোকেস করবো আপনাদের কাছে, কেমন কোয়ান্টিটি আছে, কেমন প্রোডাক্ট আছে সেগুলো দেখাবো, আর বিস্তারিত কিছু স্পেসিফিকেশন বলার চেষ্টা করবো। তার কথা বাড়াচ্ছি না, লেটস স্টার্ট দ্য ভিডিও। ফার্স্টেই কথা বলবো আমরা এই ল্যাপটপের প্রসেসর নিয়ে, যেটা সব থেকে বেশি কন্ট্রোভার্সিয়াল। আর অ্যাকচুয়াল মডেল হচ্ছে ল্যাপটপের প্রসেসরের ইন্টেল পেন্টিয়াম সিলভার N5030, যেটা বেসিক্যালি একটা 4 কোর 4 থ্রেডের এন্ট্রি লেভেল মোবাইল প্রসেসর, যেটার বেস ফ্রিকোয়েন্সি 1.1 GHz, বুস্ট আপ ফ্রিকোয়েন্সি হচ্ছে 3.1 GHz। খুবই ডিসেন্ট একটা প্রসেসর এই বাজেট ওরিয়েন্টেড ল্যাপটপ অনুযায়ী, কারণ 4 কোর 4 থ্রেডের প্রসেসর সচরাচর আমরা এই বাজেট ওরিয়েন্টেড ল্যাপটপে আশা করতে পারি না। 6th Gen, 5th Gen, 3rd Gen, 4th Gen ল্যাপটপ গুলো এই বাজেটে বিলং করে। সেখানে দেখা গেছে 2 কোর 2 থ্রেড বা 2 কোর 4 থ্রেড সর্বোচ্চ হয়, সেখানে ল্যাপটপে কিন্তু 4 কোর 4 থ্রেডের মধ্যে আছে। র্যাম হিসেবে ল্যাপটপে আমরা 8GB র্যাম, DDR4 2400 MHz এর র্যাম দেখতে পাবো। দুঃখের বিষয় হচ্ছে এটা আপগ্রেডেবল না, এটা সোল্ড আউট, আপনি চাইলেও বাড়াতে পারছেন না। বাট স্টোরেজ সেকশনে 128GB SSD আছে, যেটা কাস্টমাইজেবল, আপনি কাস্টমাইজ করে অনায়াসে 256GB 512GB আপগ্রেড করে নিতে পারবেন। এটা একটা বেস্ট ফিচার আমি বলবো যারাই আসলে আপগ্রেড করে পারচেজ করতে যাচ্ছেন তাদের জন্য। কানেক্টিভিটি সেকশনে এই ডিভাইসে আমরা ইন্টেলের ওয়্যারলেস ডুয়াল ব্যান্ডউইথ ওয়াইফাই দেখতে পাবো, যেটা বেসিক্যালি 5 GHz প্রোটোকলে চলে। এর পাশাপাশি ব্লুটুথ 4.2 সাপোর্টও এই ল্যাপটপে আমরা পেয়ে যাচ্ছি। মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে ডিসপ্লে। এই ল্যাপটপে আমরা ডিসপ্লে হিসেবে 12.5 ইঞ্চ একটা টাচ স্ক্রিন গ্লসি প্যানেল ডিসপ্লে দেখতে পাবো, যেটা বেসিক্যালি 360 কনভার্টেবল, মানে 360 রোটেট করে আপনি ট্যাব মোড, ল্যাপটপ মোড দুইভাবে ইজিলি ইউজ করতে পারবেন। আর ডিসপ্লে পিক ব্যাকটেস অলমোস্ট 250 নিটস। কালার অ্যাকুরেসির কথা বললে 45% NTSC। টাচ ফিচারটা যথেষ্ট হ্যান্ডি, এবং যেহেতু 360 আছে টাচ ফিচারটা অ্যাকচুয়ালি কাজে লাগবে, কারণ বাজেট ল্যাপটপগুলোতে টাচ ফিচার থাকে কিন্তু তেমন একটা কাজ করা যায় না, কারণ ল্যাপটপগুলো 360 হয় না। এখানে ল্যাপটপটা 360 কনভার্টেবল, তো আপনি ইজিলি টাচ ফিচারটা কাজে লাগাতে পারবেন। আর ডিসপ্লেটা যথেষ্ট আই প্লিজিং, বেসিক ইউজেসের ক্ষেত্রে, সোশ্যাল মিডিয়া কনজাম্পশন, এন্টারটেনমেন্ট পারপাস, এর পাশাপাশি টুকটাক অফিসিয়াল কাজ করার জন্য খুবই ডিসেন্ট একটা ডিসপ্লে ইউজ করা হয়েছে। ম্যাক্সিমাম কেসে ল্যাপটপগুলোতে আমরা 2টা ক্যামেরা সেটআপ দেখতে পাই, কিছু কিছু ল্যাপটপে একটা ক্যামেরা সেটআপ দেখতে পাই। তো একটা ক্যামেরার কথাই বলছি, 2টা হচ্ছে বোনাস ফিচার। ডিসপ্লের উপরে 720p ওয়েবক্যাম থাকবে, 2টা নয়েজ ক্যান্সেলেশন আর এই মাইক্রোফোন, যেটার স্ট্রিমিং কোয়ালিটি যথেষ্ট ডিসেন্ট আমি বলবো। পেরিফেরাল সেকশনে এই ল্যাপটপে আমরা ডিসেন্ট কোয়ালিটি কিবোর্ড দেখতে পাবো, যেটা ফ্ল্যাট সারফেসের মধ্যে, বাট ওইভাবে বলা যাচ্ছে না যে এটা কোনো সিজার কি ক্যাপস কিনা। যতটুকু ধারণা হচ্ছে এটা রাবার ডোম কিবোর্ড, তো বেসিক একটা ফিল আসবে। আর কিবোর্ডের নিচে আমরা একটা ডিসেন্ট সাইজের ট্র্যাকপ্যাড দেখতে পাবো, বাট এটা গ্লাস সারফেসের না, তো এক্সপিরিয়েন্সটা আহামরি ভালো হবে এটা বলতে পারছি না। মোটামুটি ডিসেন্ট একটা এক্সপিরিয়েন্স আপনি এই ল্যাপটপের থেকে পেয়ে যাবেন। পোর্ট সেকশনে এই ল্যাপটপের ডান পাশে আমরা দেখতে পাবো একটা চার্জিং এসসি পোর্ট, একটা HDMI, 2টা USB 3.1, এবং বাম পাশে যদি আমরা লক্ষ্য করি, বাম পাশে দেখতে পাবো আমরা একটা কেনজিংটন লক, একটা ভলিউম আপ এন্ড ডাউন বাটন, একটা পাওয়ার বাটন, এর পাশাপাশি একটা হেডফোন মাইক্রোফোন কম্বো জ্যাকও ব্যবহার করা হয়েছে। কম্প্যাক্ট ল্যাপটপ হওয়া সত্ত্বেও যথেষ্ট ডিসেন্ট পোর্ট সেটআপে আমরা দেখতে পাবো, কারণ এই ল্যাপটপটা যথেষ্ট হালকা পাতলা কম্প্যাক্ট একটা শেপের মধ্যে আছে, বাট তারপরেও কিন্তু খুব ভালো পোর্ট সেটআপ দেওয়া হয়েছে এই ল্যাপটপটির ক্ষেত্রে। বিল্ড কোয়ালিটিতে সম্পূর্ণ ল্যাপটপটা প্লাস্টিক বিল্ড, আর চারপাশে রাবারের প্রোটেকশন আছে। বিশেষ করে আমি যদি আপনাদেরকে একটু দেখাই, যেমন এই যে পাশটা দেখতে পাচ্ছেন, এই সম্পূর্ণটাই হচ্ছে রাবার প্রোটেক্টেড। যেহেতু ল্যাপটপটা এডুকেশন পারপাস বানানো, যারাই ব্যবহার করবে দেখা গেছে টিনেজাররা অনেক বেশি ইউজ করতে পারে, তাদের দ্বারা ভুল হতে পারে, হাত থেকে পড়ে যেতে পারে বা কোথাও লেগে যেতে পারে, সেই ক্ষেত্রে যেন ল্যাপটপের বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি না হয়, এই জিনিসটা কিন্তু ইনশিওর করা হয়েছে। ব্যাটারি সেকশনে এই ল্যাপটপে আমরা 40 ওয়াট আওয়ারের ব্যাটারি দেখতে পাবো, 3 সেল লিথিয়াম আয়ন ব্যাটারি, যেটা অলমোস্ট ডেলি ইউজ কেসের ক্ষেত্রে আপনাকে 2 থেকে 3 ঘন্টা বা তারও বেশি ব্যাটারি ব্যাকআপ দিয়ে দিবে, কারণ এটার প্রসেসরটা যথেষ্ট পাওয়ার এফিশিয়েন্ট। এর পাশাপাশি ল্যাপটপটার পাওয়ার কনজাম্পশন খুবই কম, যার কারণে আপনি খুব ডিসেন্ট লেভেলের একটা ব্যাটারি ব্যাকআপ এই ল্যাপটপ থেকে আশাই করতে পারেন। ফাইনালি ইউজার এক্সপিরিয়েন্স। এখন এই ল্যাপটপটা যেটা বাজেট ওরিয়েন্টেড ল্যাপটপ, এটা তো আসলে কেউ প্রফেশনাল কাজের জন্য পারচেজ করবেন না, বাট
বাট বর্তমান মার্কেটে প্রচলিত আছে যে অনেকে এই ল্যাপটপটাকে প্রমোট করেন প্রফেশনাল কাজের জন্য। আসলে কোনোভাবেই ল্যাপটপটা প্রফেশনাল কাজকে ফুলফিল করে না। একটা পেন্টিয়াম ডুয়াল কোর সিলভার প্রসেসর দিয়ে আপনি যে প্রফেশনাল কাজ করবেন এটা ধারণা করাই হচ্ছে বোকামি। বাট তারপরও এন্ট্রি লেভেল কাজের জন্য যারা স্টার্ট করতে চাচ্ছেন, যারা শুরু করতে চাচ্ছেন, একদমই বাজেট কম, কোনো অপশন নাই হাতে, তাদের জন্য এটা মোর দ্যান এনাফ অপশন আমি বলতে পারি। বাট এর বাইরে অনেক অপশন আছে। 20 থেকে 30,000 টাকা বাজেটের মধ্যে আমাদের কাছে বেশ কিছু ল্যাপটপ কালেকশন অ্যাভেলেবেল আছে। যারা দেখেননি অবশ্যই আমাদের ওয়েবসাইট ভিজিট করে আপনারা দেখতে পারবেন, বা আমাদের শপ ভিজিট করে আপনারা ফিজিক্যালি দেখতে পারবেন। আর এটা হচ্ছে তার মধ্যে অন্যতম একটা অপশন। 20,000 টাকা নিচে বাজেটে আমাদের কাছে প্রোডাক্ট স্টক অ্যাভেলেবেল আছে। যারাই এটা পারচেস করতে চান বা এটা সম্পর্কে বিস্তারিত জানতে চান আরো ভালোভাবে, তাহলে অবশ্যই আমাদের শপ ভিজিট করবেন। আর যদি কথা বলি এটা প্রাইস নিয়ে, এই প্রোডাক্টটি আপনি আমাদের কাছ থেকে পাবেন মাত্র 17,990 টাকায়। তো অবশ্যই যারা পারচেস করতে চান যোগাযোগ করবেন। আর বেসিক এন্ট্রি লেভেল ল্যাপটপের জন্য যদি আমার কাছে ওপিনিয়ন জিজ্ঞেস করেন, এটা মোটামুটি ডিসেন্ট হবে, খুবই ডিসেন্ট হবে এই ল্যাপটপটা, কারণ এই বাজেটে এত গুড কন্ডিশনের ল্যাপটপ মার্কেটে আর অ্যাভেলেবেল না। তো অবশ্যই আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম ভিডিও আরো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।